Hello friends, I am Shumon. Today I discuss how to write netlist on dependent source. So at first we open PSpice design mail. This loading. Okay. এর আগে আমরা দেখেছি কিভাবে নোটপ্যাডে কোডিং করতে হয়। সো আমরা at first টাইটেল হিসেবে নিয়ে নিচ্ছি। তো at first আমরা যে সার্কিটের নেটলিস্ট লিখতে চাচ্ছি সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা এই সার্কিট এর নেটলিস্ট লিখতে চাচ্ছি, তো আমরা এটিকে আগেই নোড হিসেবে ডিনোটেড করে নেব। সো আমরা এই সার্কিটের নোড হিসেবে ধরে নিতে পারি। তো এখানে প্রথমে আমরা এখানে 0 নোড হিসেবে ধরে নিলাম, তাহলে এটাকে সিকোয়েন্স অনুযায়ী আমরা এটা ধরে নিতে পারি 1 2, এটাকে ধরে নেব 3, আর এটাকে ধরে নিতে পারি 4। ওকে, তো এভাবে আমরা সার্কিটটি এখন যদি নেটলিস্ট আকারে নিয়ে আসতে চাই তাহলে আমরা এট ফার্স্ট ডিপেন্ডেন্ট সোর্সকে কিভাবে এখানে ডিক্লেয়ার করব সেটা দেখব। তো ডিপেন্ডেন্ট সোর্স E1 ধরে নিলাম আমার ডিপেন্ডেন্ট সোর্স নাম্বার 1 স্পেস। আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিপেন্ডেন্ট সোর্সের সময় এখানে যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট সোর্সটি নির্ভর করতেছে এই লোডের ওপর, অর্থাৎ এই লোড রেজিস্ট্যান্স যদি কম বেশি হয় তাহলে এটাও কম বেশি হবে। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট সোর্সটি এর দ্বারা কন্ট্রোলিং হচ্ছে, অর্থাৎ এটি কন্ট্রোলিং করছে ডিপেন্ডেন্ট সোর্সকে। সো এই ডিপেন্ডেন্ট সোর্স একটি অ্যাক্টিভ ডিভাইস। আমাদের খেয়াল রাখতে হবে অ্যাক্টিভ ডিভাইস গুলো হচ্ছে যেমন ট্রানজিস্টর, মসফেট, আরো বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকতে পারে। তো এই রেজিস্টরটি হচ্ছে একটি প্যাসিভ ডিভাইস। তো প্যাসিভ ডিভাইসটি লোড রেজিস্টর হিসেবে কাজ করতেছে। তো এই লোড রেজিস্ট্যান্স আউটপুটে যদি কোনো ভোল্টেজ ভেরি করতে থাকে তাহলে সাথে সাথে এই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটাও ভেরি করতে থাকবে। সো আমরা এখন কোডিংয়ে চলে যাই। আমরা যদি কোডিং এভাবে করতে থাকি, সাপোজ E1 অর্থাৎ E1 এর নোড ভোল্টেজের পজিটিভ হচ্ছে 2, তাহলে 2 তারপর নেগেটিভ হচ্ছে 1, তাহলে আমরা এখন দেব 1। এবং এই ডিপেন্ডেন্ট সোর্স কার দ্বারা কন্ট্রোলিং হচ্ছে সেটি হচ্ছে V1, অর্থাৎ এটি। তাহলে আমরা এখানে লিখব পজিটিভ নোড হিসেবে লিখব 3 এবং নেগেটিভ হিসেবে লিখব 4। আর এর গেইন ভোল্টেজটা কত সেটা আমাদের লিখে দিতে হবে, অর্থাৎ গেইন ভোল্টেজটা হচ্ছে 3। ওকে, এরবার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে আমরা ডিক্লেয়ার করব। সো V1 এটা আমরা আগেও করেছি, সো এটা নিয়ে আর কিছু বলার নাই। 4 স্পেস 0। এখন আমাদের টাইপটা উল্লেখ করে দিতে হবে ডিসি 20 ভোল্টেজ।
I1 এটাও আগের মতোই। তো এখন I1টা হচ্ছে, অর্থাৎ I1 কারেন্ট 0 থেকে 3 এর দিকে যাচ্ছে, অর্থাৎ 0 থেকে নোড 3 এর দিকে যাচ্ছে। তাহলে আমরা যেটা আগে লিখবো সেটা হচ্ছে 0 3 টাইপ ডিসি, ভ্যালুটা হচ্ছে 0.1। সো একইভাবে R1 আমরা লিখে ফেলবো। R3 হিসেবে আমরা লিখে ফেলবো সব। ওকে, আমরা R1 যেটা আমরা এর আগে যেটাতে করছি সেটা R1 যে ভ্যালুগুলো সেটা আমরা সবাই লিখতে পারবো। তো এখানে লেখা হয়েছে যে 102 233 আর 343 2410। আশা করি সবাই বুঝতে পারছি। তো আমরা যদি ভোল্টেজটা ডিক্লেয়ার করে দেই, অর্থাৎ আমাদের যে ডিসি টাইপটা ছিল সেটা হচ্ছে ডিসি, আর V1 অর্থাৎ আমরা V1 এর ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যে টাইপের আমরা ভোল্টেজটা পাবো, অর্থাৎ রেজাল্টটা দেখতে চাচ্ছি, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। আমাদের যেখানে 20 ভোল্টেজটা আছে, অর্থাৎ স্টার্টিং ভোল্টেজ হচ্ছে 20 এবং এন্ড ভোল্টেজ হচ্ছে 20 আর স্টেপ নাম্বার 1। ওকে, এখন আমরা প্রিন্টিং হিসেবে আমরা মনিটরে কি দেখতে চাচ্ছি সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেব। তো প্রিন্ট, আমরা ডিসি ভ্যালুটা দিয়ে দিলাম। এখন আমরা ভোল্টেজ দেখতে চাচ্ছি, তো আমরা প্রিন্টিং এই স্টেপে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভোল্টেজ। সো আমরা ভোল্টেজ দেখব, ভোল্টেজ 1, ভোল্টেজ 2, সরি ভোল্টেজ 2, 3, 4। আমরা এখন এখান থেকে যদি আমরা দুটি নোটের ভোল্টেজের ডিফারেন্স পেতে চাই, তাহলে আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি ভি ভি, অর্থাৎ 3 এবং 4 এর যে ভোল্টেজটা, তাহলে কমা 4। আমরা যদি এটাও দেখতে চাই যে ভি 2 এবং 1 এই নোট ভোল্টেজটা কত সেটা দেখতে চাচ্ছি, তাহলে 2 1 চলে আসবে। এখন আমরা কারেন্ট দেখতে চাচ্ছি, তাহলে R1 I, R2 I, R3 এবং ইন্ট দিয়ে শেষ করে দেব। ইন্ট। তো আমরা এখানে দেখতেছি যে মনিটরে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিন্ট ডিসি V1 2 3 4 V3 এবং 4 আর 2 এবং 1। আর প্রিন্ট আমরা কারেন্ট যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ডিসি 1। তো R1 R2 R3 R4, অর্থাৎ আমরা এই রেজিস্ট্যান্সের কারেন্টগুলো দেখতে চাচ্ছি। তো সেভ,
সেভ হয়ে গেছে। তো আমরা প্রোগ্রামটাকে এখন রান করতে চাচ্ছি। অর্থাৎ কোডিং যেটা হয়ে গেছে, চলে আসছে। তো আমরা এখানে এটাকে রান করব। ওকে, আমরা যদি এর রেজাল্টটা দেখতে চাই, ওকে রেজাল্টটা চলে আসছে। ওকে, তো এখানে নোড ভোল্টেজ সবগুলোরই চলে আসছে, যেমন নোড 1, 2, 3, 4, 3, 4 আর 2 ও 1। ওকে, তো এটা যদি আমরা পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে পেন্টে নিয়ে যাই, তাহলে ইমেজ আকারে তৈরি হয়ে যাবে এবং মাল্টি করতে পারবো। আমরা ফাইনালি একটা প্রিন্ট দিয়ে দেবো। ওকে, আজ এই পর্যন্তই। Thank you for watching my video. Please subscribe my channel. Next I will come back other video. I hope that everybody see this video. Best of luck.